গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে 8 বছর বয়সী একজন শিশু বাচ্চা নদীর পানিতে পড়ে আসলে নিখোঁজ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল আনুমানিক 5টার দিকে, কিন্তু আজ সারাদিন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসলে অনুসন্ধানে নামলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ তারা অভিযান চালিয়ে উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে তারা এই কালীজুরি বাজার, আমরা কালীজুরি বাজারে অবস্থান করছি। এই বাজার তথা আমরা যদি সুনামপুর শিবপুর যে ব্রিজ আছে, সেই ব্রিজ পর্যন্ত ওনারা আসলে অভিযানিক টিম আসলে তল্লাশি করেন, কিন্তু তারা আসলে ব্যর্থ হন। এমন শেষমেশ যে অভিযান সেটা আসলে এই মুহূর্তে চলমান আছে। আমরা সবাই চাই আসলে এই আল্লাহ এই মাসুম বাচ্চাকে যাতে করে আসলে উদ্ধার করে দেন, পরিবারের কাছে ফিরিয়ে দেন। আপনারা জানেন কুশিয়ারা নদী হচ্ছে একটা খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীতে প্রায় আসলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা বিভিন্ন সময় ফেন্সগঞ্জের বিভিন্ন এলাকায় দেখিয়েছিলাম, বিভিন্ন যারা মৎস্যজীবী আছে তাদের নিখোঁজের ঘটনা দেখেছিলাম। এলাকাবাসী সবাই আসলে এই মুহূর্তে অধীর আগ্রহে আছে আসলে বাচ্চাটি করে ফিরে পাওয়া যায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বারবার স্থানীয় যারা ডুবুরি আছেন তারা এবং মৎস্যজীবী যারা আছেন তারাও, এবং জাল দিয়ে যারা বিভিন্ন সময় মাছ শিকার করে থাকেন, অর্থাৎ এই অত এলাকা পারদর্শী, তারাও আসলে বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করলেও ব্যর্থ হয়। অর্থাৎ অত্র এলাকা বলা যদি বলে প্রায় 10 কিলোমিটার এলাকা তারা আসলে সার্চিং এর আওতায় এনেছিলেন, কিন্তু কোথাও এই ছোট মাসুম বাচ্চাকে পাওয়া যায়নি। আমরা তোকে জানতে পেরেছি গতকাল বিকাল 5টার দিকে এই নদীর ধারেই আসলে বাচ্চাটির শার্ট, প্যান্ট এবং জুতা পাওয়া গেছে। আর ছেলেটি আসলে এরপর থেকে নিখোঁজ। আসলে ধারণা করা হচ্ছে বা হবে কিভাবে আসলে ছেলেটা কোথায় গেল, নদী থেকে পানি কাপড় ফেলে কি গোসলে নামলো। তবে যেটুকু আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি আসলে ছেলেটি আসলে কখনো একা আসে না নদীর পাড়ে। তবে ওই কি জন্য কিভাবে আসলো সেটাও আসলে অজানা। আমরা চাই মাসুম বাচ্চাটিকে আল্লাহ যেন ফিরে দেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় মেম্বার আর সেই সাথে জামাত ইসলামের বুধবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি আসলে এই অত্র যে অভিযানিক টিমের দায়িত্ব মোটামুটি পরিচালনা করছেন। আপনি তো সকাল থেকে আছেন বা কালকে থেকেও আছেন, কি পরিমাণ আসলে এখনো কোনো বাচ্চাটিকে তো পাওয়া গেল না? ধন্যবাদ প্রাণ সিলেটের চেয়ারম্যান প্রিয় ভাইকে। আসলে সম্মানিত ভিউয়ার্স, যে গতকালকে আসরের যে টাইম, ওই টাইমটা কিন্তু এই বাচ্চাটা নিখোঁজ হয়েছে। তো এই বাচ্চাটা যখন নিখোঁজ হয়েছে তখন তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অত্র এলাকাত, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, তার যত আত্মীয় স্বজন আছে। মূলত এই বাচ্চার বাড়ি হইল গিয়া বিয়ানীবাজার উপজেলাত মরিয়া ইউনিয়ন। আর এই বাচ্চার নানার বাড়ি কেন কালীজুরি গ্রাম, অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডর জনাব বারউদ্দিন সাবর ফুড়ির গড়ের নাতি। তখন আসরের পরে আইয়া এখানো তার একটা প্যান্ট আর একটা টি শার্ট দেখার বাদে মোটামুটি এখানে ইয়ে করা হয়েছে দেহে ওই জায়গাত কিন্তু ফরছে। আমরা যখন এই অত্র এলাকা আত্মীয় স্বজন খুঁজিয়া পাইলাম না, তখন গিয়া আমরা বুঝতাম পারছি যে এখানেও ফরছে। আমরা ইতিমধ্যে সকাল তো কিয়া আমরা ফায়ার সার্ভিসের যে ডুবুরি বাইয়া ইনতানরে আনিয়া আমরা অনেক প্রচেষ্টা চালাইছি। এই জায়গাত কিন্তু এই বাচ্চাটারে মিলছে না। আমরা এইদিকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমরা গ্রামের বাইন্তরে ফাটাইছিলাম। আমরা এই কুশিয়ারা নদীত কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চাটা আমরা উদ্ধার করতে পারছি না। আপনারা জানেন যে এই যে জায়গা, এই জায়গাত কিন্তু 4-5টা ঘটনা ঘটে গেছে। একটা একটা ডর আর এটা একটা দোষী জায়গা। আপনারা দেখরা যে ডুবুরি ভাইয়া এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাইরা। আমরা আশাবাদী যে আমরা এই বাচ্চাটার সন্ধান পাইমু। আর আপনারা প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনারা লাইভ দেখরা, আপনারা লাইভটা দেখবা আর দোয়া করবা আপনারা যাতে খুব তাড়াতাড়ি বাচ্চাটা উদ্ধার হয়। এই বাচ্চাটা আমরা যেহেতু আত্মীয় স্বজন এলাকা সব জায়গা খুঁজছি, যখন পাইছি না আমরা ইনো খাফড় হওয়ায় আমরা মনত করি আর যে এই বাচ্চাটা আসলে এই নদীতে পড়ছে। এর লাগি সবার কাছে দোয়া প্রার্থী যাতে তাড়াতাড়ি আমরা বাচ্চাটা উদ্ধার হয়। এই বাচ্চার আসলে মা বাপ কে আছে? আসলে এই বাচ্চাটার তো এখানে নানার বাড়ি, বাচ্চার বাপ কিন্তু বিদেশ থাকেন। আর ইনো নানার বাড়ি তার মার লগে বেড়া নিতাইছিল। তো ইনো নানার বাড়ি হইল গিয়া, নানার নাম হইল গিয়া জনাব বারউদ্দিন সাহাবি। অত্র অঞ্চলের মানছে কিন্তু তাদের চিনয়, সালিশ ব্যক্তি, প্রবীণ মুরব্বী, রাজনীতিবিদ, তার খুব পরিস্থিতি আছে। আসলে এই নানার বাড়ি যাওয়ার পরে গিয়া এই বাচ্চাটার এই দুর্ঘটনা আসলে বারউদ্দিন সাহেব ইতিমধ্যে তাই অসুস্থ হইয়া পড়ছেন। আমরা সকালে তার এখানে আনছিলাম, আনার বাদে তাই নিজে
নদীত ফড়িয়া তাই মরাল লাগিয়া অর্থাৎ নাতির সুখে নিজে মরাল লাগিয়া কিন্তু নদীত ফড়ি গেছিলা। তো আমরা তান এখান থেকে তুলিয়া এখন তাই রেস্ট আছেন, তাই খুব অসুস্থ, পাশাপাশি মাও অসুস্থ হয়ে গেছেন। ই বাচ্চার মামা খালা অর্থাৎ আত্মীয় স্বজন সব কিন্তু বর্তমানে অসুস্থ। আপনারা দেখরা এলাকার এখানে শত শত মানুষ আছেন, আমরা কিন্তু এলাকাবাসী সুখাহত। আমরা আসলে এই যে বাচ্চা হায়াত মৌতর মালিক আল্লাহ, একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেউ হাত নয়, কিন্তু বাচ্চাটা যে নানার বাড়ি এই দুর্ঘটনা ঘটছে এর লাগে আমরা নিজের কাছে আমরা এই একটা প্রতিকূল অবস্থা ওখানেও আছি। বাচ্চাটা কোনোভাবে যদি আমরা উদ্ধার করে নিতাম পারি তাহলে হয়তো আমরা একটু শান্তি পাইব যে অন্তত ওকে বাচ্চাটা এই নদীত ফুড়িয়া মরছে, মৃত বাচ্চাটাও আমরা পাইছি। যদি না আমরা মৃত বাচ্চাটাও যদি আমরা পাই না তাহলে আমরা ভিতরে কত ধরনের সন্দেহ ঢুকের এই বাচ্চাটা আসলে গেল হয়। কারণ আমরা ইতিমধ্যে ফেঞ্চুগন পর্যন্ত আমরা তালাশ করিয়া আইছি, বাচ্চাটা পাইছি না। আর আপনারা দোয়া করবা, এই বাচ্চার মার অবস্থাও খুব খারাপ, আর বাবা তো বিদেশ, বাবা তো যেহেতু সামনে না, বাবার অবস্থা কিরকম হইব এটা আপনারা অনুভব করতে পাররা। আর বিশেষ করে আপনারা দেশ বিদেশের সবর গেছে দোয়া চাই। এলাকাবাসী এখন পর্যন্ত মানুষ সুখাহত। আসলে এই যে জায়গা, এটা একটা ঐতিহাসিক জায়গা, বারবারও হইয়ার এই জায়গা কিন্তু ইতিমধ্যে ৬০ জন মানুষ কিন্তু এর আগে কিন্তু মারা গেছেন। তো আমরা যেহেতু প্রাইম সিলেটর ভাই আজকে আইসেন, তাই এই আজকে লাইভ দেখিয়া এই জায়গাটা এই বাচ্চার অবস্থা শুনিয়া আমি প্রাইম সিলেটর মাধ্যমে জানাই। আর এই যে একটা ঘটনা ঘটছে অভিভাবকের অসচেতনতার কারণে, আজকে কিন্তু এই ঘটনা এই নদীর কুশিয়ারা নদীত ইনো আগে যেহেতু ৩-৪ বার ঘটছে, কিতা লাগে আপনারা বাচ্চা কাচ্চা আপনারা এখানে গোসল দেন। আজকে যদি নি বাচ্চাটা ইনো গোসল না দিতা অথবা এই জায়গার উপরে একটা ওয়ার্নিং করতা, এই জায়গা তার গোসল করা যাইতো না, তাহলে বছরে বছরে এটা ঘটনা ইনো ঘটতো না। এর লাগে আমি এলাকার সব মানুষের কইয়ার, যেহেতু এই জায়গাটাত বারবার সমস্যা হয়, এই জায়গাত আপনার বাচ্চা কাচ্চা সহ আপনারা ওই জায়গাত আইয়া গোসল করা নিষেধ করক্কা। কারণ এখন আমি জানি যতটুকু বাচ্চা সহ আরেকটা বাচ্চা ইনো মারা গেছেন, কিন্তু আরো বয়স্ক 2-3 জন মানুষ মারা গেছেন। সুতরাং এই জায়গা কিন্তু গোসলও লাগে উপযুক্ত নাই। তো আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আশাবাদী আজ তো কি আমার কথা যারা হুনরা আইস তো এর বাদে এই জায়গাটা যাতে গোসলও লাগে নিষিদ্ধ করা হয়। আপনার তো পরিচয় আমি দিচ্ছি, আপনার পরিচয়টা একটু দিন। আমাকে তো আসলে আপনার চ্যানেলের মাধ্যমে তো আসলে অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কল্যাণে আমি তো অনেকের কাছে পরিচিত। বিশেষ করে আমি বুধবাড়িয়া ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য, অত্র গ্রামের একজন সদস্য, আর ইউনিয়নের প্লেন চেয়ারম্যান 2। আর আপনি রাজনৈতিকভাবে একটি পরিচয় দিয়েছেন। আসলে আমরা এলাকায় তো যখন সামাজিকভাবে কাজ করি আমরা সামাজিক পরিচয়টাই দিয়ে থাকি, আর রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি বুধবাড়িয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারির দায়িত্বে আছি। সুতরাং এখানে রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি অত্র অঞ্চলের একজন নাগরিক, অত্র অঞ্চলের জনগণের মূল্যায়নে আমি কিন্তু অত্র অঞ্চলে খেদমত করার চেষ্টা করতেছি, কতটুকু পারতেছি সেটা পাবলিক বুঝবে। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি অত্র অঞ্চলে মানুষের সেবা করার জন্য। আর আপনার লাইভের মাধ্যমে যারাই দেখছেন সবার কাছে অনুরোধ করব এই বাচ্চাটি যাতে উদ্ধার হয় সেজন্য দোয়া করার জন্য। যখন বাচ্চাটি এখানে নদীতে পড়ে তখন তার সাথে কোনো বাচ্চা বা কেউ ছিল কিনা? আসলে আমাদের ধারণা যে একটা বাচ্চা এখানে একা আসবে না। তো আমরা এই অত্র অঞ্চলের এখানে অনেক বাচ্চাকে জিজ্ঞেস করছি, কিন্তু কোনো বাচ্চা কিন্তু বলতে পারে নাই যে এই বাচ্চা এখানে আসছে কিনা। সুতরাং আমরা ধরে নিয়েছি যে এই বাচ্চাটা একা এসেছে এখানে। আর আমরা যেহেতু একটা কাপড়, একটা প্যান্ট আর একটা ওই টি শার্ট পাইছি, সুতরাং আমরা অনুভব করতেছি যে আসলে এই বাচ্চাটা এখানে নদীতে গোসলে এসেই কিন্তু এই বাচ্চাটা হয়েছে, নিখোঁজ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চার সাথে যে অন্য কোনো বাচ্চা বা কেউ দেখছে এরকম কোনো বিষয় আমরা শনাক্ত করতে পারি নাই। আসলে আমার সাথে আমি আরো পরিচয় করিয়ে দেই, আমার বুধবাড়িয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব শামসুল আলম কোয়েস ভাই, উনি সকালে আমার সাথে যোগাযোগ করেছেন। উনি ইতিমধ্যে এই বিষয়টা পর্যবেক্ষণ করতে এসেছেন। আমি অনুরোধ করবো এই বিষয়ে আপনিও কিছু বলার জন্য। আচ্ছা, একটু বলবেন আসলে, বিশেষত এখানে যেহেতু 4টি ঘটনা ঘটে গেল এখানে তো একটা আপনারা জানেন তো কুশিয়ারা নদী তো একটা খরস্রোতা নদী, গভীর নদী, কেন আসলে এখানে মানুষ সচেতন হয় না? ধন্যবাদ প্রাইম সিলেটের সাংবাদিক ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমার 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আতিকুর রহমান সাহেবকে। আসলে গতকালকে যে ঘটনা ঘটছে, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহিত। এই ওয়ার্ডে এবং এই এলাকায় আমাদের কুশিয়ারার পাড়ে, বিশেষ করে আমাদের কালীজুড়িতে কুশিয়ারা নদীতে গোসল করতে হয়। তো আমাদের এই যে ঘাট,
খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রায় এই মনে হয় 5 নম্বর ঘটনা ঘটছে। আপনারা দেখতে পারা যে গতকালকে যে ঘটনা ঘটছে প্রায় 3টার দিকে, বাচ্চাটা বয়স হইব 7 থেকে 8 বছর। ওর সাথে কে ছিল না ছিল আমরা এখনো খবর পাইনি, কিন্তু সে সত্যি নদীতে গেছে কিনা অন্য কোথাও আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের সাথে কাজ করতেছেন ফায়ার সার্ভিসের লোক, সবাই সকাল থেকে কাজ করতেছেন, বা বিভিন্ন টিম আছে। ফেসবুক পর্যন্ত আমরা দেখে আসছি, এখনো শনাক্ত করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার লোক সবাই অধীর আগ্রহে বসে আছে এই বাচ্চাটিকে দেখার জন্য। যদি বাচ্চাটি হয়তো জীবিত পাই বা মৃত পাই, আমরা একটা সান্ত্বনা পাবো যে, বা ওর আত্মীয় স্বজন সান্ত্বনা পাবে যে আমি বাচ্চাটিকে পেয়েছি, জীবিত পেয়েছি বা মৃত পেয়েছি, কিন্তু আমরা এখনো পাইনি। আসলে আমাদেরই দোষ, যেখানে প্রতি বছর বা 2-1 বছর পর পর একটি ঘটনা ঘটে এই এলাকা বা এই জায়গাটা আসলেও দোষী। তো আমরা সবাই যদি একটু খেয়াল করতাম যে আমার ছেলে আমার নাতি এখানে গোসল করতে যাচ্ছে বা আমরা কেউ ওর সাথে যাই, কিন্তু এটা আমাদের ভুল। তো আমি অনুরোধ করব বিশেষ করে এই অঞ্চলের মুরব্বিয়ান, যুব সমাজ এবং বিশেষ করে মহিলাদেরকে, আপনারাও এখন থেকে একটু লক্ষ্য রাখবেন যে এখানে গোসল না করার জন্য, বা বিভিন্ন যদি আসেন তাহলে 2-4 জন একসাথে আসবেন, একা আসবেন না। আর সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওই বাচ্চাটিকে শনাক্ত করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কাজ করতেছে, ফায়ার ব্রিগেডের কাজ করতেছে। আমি সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি, আপনারা ওর সাথে যেন না যান, আপনারা যার যার স্থানে দাঁড়ান। যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা পাবেন। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সবাইকে, সবার সহযোগিতায় এই পর্যন্ত কাজ করতেছেন। আর আমি এই এলাকার আমার বিশিষ্ট মুরব্বী জনাব বারউদ্দিন সাহেব, উনার নাতি, মেয়ের নাতি, উনি আসলে খুব কষ্ট পেয়েছেন এবং খুব মর্মাহিত এবং শারীরিকভাবে অসুস্থ। উনার নাতির জন্য সবাই দোয়া করবেন, উনার জন্য আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরার তৌফিক দেন এবং ওর মা বাবাকে, আত্মীয় স্বজন, আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেন। আর আমি আমার এলাকার পক্ষ থেকে, আমার ইউনিয়নের এবং ওয়ার্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই প্রাইম সিলেটের সাংবাদিক ভাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আতিক ভাই, আমরা যে জিনিসটা আসলে ফায়ার সার্ভিস স্থানীয়রা তো অনেকে চেষ্টা করলেন, পাইলেন না। যদি আসলে আপনারা কোনো কারণে সিলেটের লাশ কোথাও পান না, তাহলে আপনাদের যেহেতু মনে সন্দেহ দেখা দিচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আসলে যে আপনার যে কথা, যেটা আমরা যেহেতু অতীতে এখানে দুর্ঘটনা ঘটেছে আর বাচ্চাটির আমরা খবর পেয়েছি, প্রাথমিক অবস্থা আমরা ধরে নিয়েছি এই ঘটনাটা এখানে ঘটছে। যদি আমরা আগামী কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব, যদি এই বাচ্চাটার লাশ আমরা এই নদীতে না পাই, তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু আইনানুগভাবে আমরা এই বিষয়টা অবগত করে রেখেছি। তারপর যেহেতু এই বাচ্চাটার সন্ধান আমাদেরকে পেতে হবে, আমরা যদি না পাই তাহলে আমাদের ভিতরে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি হয়ে গেছে, আসলে এই বাচ্চাটি কিডন্যাপ হয়েছে কিনা, এই বাচ্চার আত্মীয় স্বজনের সাথে অন্য কোনো ধরনের রেশারেশি আছে কিনা, এই বিষয়টা আমরা আইনানুগভাবে পদক্ষেপ নিয়ে আমরা পরবর্তীতে যা করণীয় আমরা কিন্তু তা করব। কারণ হচ্ছে বাচ্চাটিকে আমরা কোনো না কোনো ভাবে তো পেতে হবে। কারণ নদীতে যদি মনে করেন, এখানে যে আপনাকে বললাম যে 4-5টা ঘটনা হয়েছে, 4-5টা ঘটনা ঠিক আছে, এই মানুষ ডুবার পর কিন্তু একদিন বা 2-4 ঘন্টার ব্যবধানে কিন্তু উদ্ধার হয়ে গেছে, লাশ হয়তো অটোমেটিক্যালি উপরে উঠে গেছে। কিন্তু এই বাচ্চাটা প্রায় 24 ঘন্টা হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা লাশও উঠে নাই। আর আমরা কিন্তু ওই যে ফায়ার সার্ভিস বা ডুবুরি ভাইদেরকে নিয়ে সকাল থেকে আমরা চেষ্টা করতেছি, এখন পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। সুতরাং আফটার অল মনে করেন যদি কোনো সন্ধান নাই পাই, তাহলে আমরা আইনানুগ ভাবে এটা আমরা তদারকি করব, কিভাবে এই বাচ্চাটিকে আমরা শনাক্ত করা যায় বা পাওয়া যায়। আচ্ছা, যদি কোনো অত্র এলাকার মানুষ অনেক সময় বেসেও যায়, আর যারা যদি কোনো ছেলে পেয়ে থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলে, যদি কেউ পেয়ে থাকে। আসলে আপনি আসার আগে এখানে আমরা লোকালি অনেকেই মোবাইল থেকে লাইভ করেছি, আর আমরা যত আত্মীয় স্বজন এই কুশিয়ারা অঞ্চলে আছেন, বিশেষ করে এই কুশিয়ারা, যদি এই ছেলেটি কোনো জায়গায় বাসে তাহলে এই তো কুশিয়ারা নদীতেই বাসবে। তাই আমি কুশিয়ারা অঞ্চলের ফেঞ্চুগঞ্জ থেকে নিয়ে যতদূর যায়
এবং এমন কালীজুরি থেকে নিয়ে বাটি অঞ্চলের যত দূর সকলের উদ্দেশ্যে বলবো, যদি আজ হোক কাল হোক কোনো ছেলের বা কোনো লাশের সন্ধান পান, তাহলে আমার সাথে অথবা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব অথবা আমার এলাকার যাকে আপনারা চিনেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই লাইভের কমেন্ট বক্সে আসলে আমাদের নাম্বার দিয়ে দেব। আসলে আপনারা যদি কোনো এরকম শিশু পান যার বয়স আনুমানিক 8 বছর, তাহলে আপনারা সন্ধান দিবেন। যেভাবে হোক মৃত জীবিত আমরা আসলে লাশের সন্ধানে ঘুরছি, যেহেতু প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।